PS 15 না ये चलो गो टू वर्क মেশিন প্রথম সেটআপে যাবে। এখানে সব ফাংশন আছে। এই সেকশনের জন্য नहीं রিসেকশন এই সব আছে। রিসেকশন ওরিয়েন্টেশন লাইন ট্রান্সফার। আচ্ছা দুটো রিসেকশন কেন কোথায় দুটো? ওই যে উপরে একটা সবার টপে একটা ওটা একটা না এটা একটাই বলে এটাতে ইয়ে করা আছে বলে ইয়ে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা এই দেখো এটাতে করে দিলে ওটা এই আচ্ছা আচ্ছা এই দেখো ট্রান্সফার মানে এরকম তিনটে দুটো পিজম দিয়ে করে নন পয়েন্টে যাবি থার্ড পার্টি আবার একটা খোঁজো ট্রান্সফার হাই ট্রান্সফার মাল্টিপল লেভেল অ্যাক্সেস মানে দুটো জায়গা বসিয়ে আর একটা যে তিনটে এতে বসিয়ে আচ্ছা ওকে দিয়ে এখানে এ করে রিসেকশন তো জানো করো করো রিসেকশন ওকে আইডি স্টেশন আইডি এখানে একটা ওকে আর তোমার ব্যাক সাইড পয়েন্ট দিলে যেটা আছে এটা দিলে এটা এবার দিয়ে ডিস্টেন্স আচ্ছা ডিস্টেন্স মেজার করে নিলে মেজার সেভ হয়ে গেল আবার আর একটা দেবে দুটো দেওয়াকে তারপরে হয়ে গেল মেশিন সেট আপ করো তো এখানে কি করে করলে নেবে কি করে সেটই হবে না না সেট না হলেও তবু সেটের আগের সব থেকে ওইগুলো তো চলবে না হবে না রে ভাই নেবে না এসে মেশিন ইনস্ট্রুমেন্ট নেবে না আর নেবে না তারপরে সার্ভেতে যাবে এই সার্ভে এবার এই তো এবার কোডে যাবে কোডে গিয়ে যা কোড ওকে এখানে নাম দিয়ে দিলে কোড হাইট দিলে টার্গেট হাইট আর এখানে পয়েন্ট আইডি 1 2 থেকে শুরু করতে পারো এ বি যা চলবে তারপরে সেই হলো এবার ডিস্ট ডাইরেক্ট মেজার করলে সেভ হয়ে যাবে ডিস্ট করলে এমনি ইয়ে হবে মেজার করলে 1 2 3 4 5 6 যাবে এটাতে টোপো হয় এমএচ স্টেকার্ড অপশান লেখা আছে ওকে প্রথমে তো তোমার কোঅর্ডিনেট এই মেশিনে প্রথমে কোঅর্ডিনেট সেভ করতে হবে এরকম কথা নেই কাজ করতে করতে সেভ করতে পারো গেলে জব তো জানো কোন জবে আছে ওকে জবটা সিলেক্ট করে নিতে হবে ওখানে আগে নাকি না না জব তো তুমি প্রথমে মেশিন সেটের আগে করতে হবে হ্যাঁ সে প্রথমেই করতে হবে এরকম কোনো কথা নেই তুমি ধরো ব্যাক সাইড অন্য জবে করলে অন্য জবে কাজ করতে পারো লাইকে TS15 এরকম নেই যে আচ্ছা প্রথমে ধরো জব ল্যান্ড জবে কাজ করলে তো জব ল্যান্ড জবে ব্যাক সাইড করতে হবে যেমন তোমাদের ওই মেশিনে এতে তুমি যেখানে এ নিয়ে মেশিন বন্ধও করে দিতে পারো আবার চালু করতে পারো ব্যাটারি খুলে নিতে পারো আবার চালু করতে পারো একবার সেট হয়ে গেলে ব্যাস তবে দেখো এই ধরো এই পয়েন্টটাকে স্টেক আউট করবে ওকে এখানে চলে এলো লিস্ট মারো চলবে আর লাইন অফ সেটে কাজ করলে এলে কোকোতে যাবে এর হচ্ছে ফাংশন মানে কোকোর ভেতরে অনেক কিছু ফাংশন ঢুকিয়ে রেখেছে অন্য মেশিনে বাইরে বাইরে রাখে এখানে কোকো বলে একটা অপশন অ্যাপ্লাই করে রেখেছে ওর ভিতরে সব কিছু দিয়ে রেখেছে কিছুই না এখানে যাবে ইনভার্সে কাজ করলে ইনভার্সে তো কার্ভ লাইনে গেলে তো লাইন এবার টাওয়ার্স যদি করো টাওয়ার্সিং এখানে আছে হ্যাঁ ইন্টারসেকশন করলে ইন্টারসেকশন তুমি যেটাতে কাজ করবে এখানে সব কিছু পাবে লাইনে কোনটাই কাজ করবে যেটা কালকে তুমি পয়েন্ট মারলে মনে করো এই তো লাইন ওখানে যেতে হবে হ্যাঁ তোমাকে ওটাই বলছি কালকে কোনটায় গিয়ে কাজ করেছিলে তুমি আমি লাইনে করেছি যাও ঢোকো লাইনে গেলাম এবার লাইনে কি কোন লাইনে মারবে কালকে যে কাজটা করেছিলে ওটাই বলো ওটা বলছি এবার লাইনের এখানে অনেকগুলো অপশান আছে হ্যাঁ লাইনে আর্ককে মারবে মানে কার্ভটা এরকম মারবে নাকি ডাইরেক্ট লাইন টেনে করবে যেটা কালকে মেরেছি আমরা ডাইরেক্ট লাইন টেনেছি ওটা করবে নাকি কার্ভ আর্ক পেস
মানে 3টে পয়েন্ট তোমার নন পর্যন্ত এখানে মেশিন বসানো আছে, হুম হুম হ্যাঁ এরকম হালকা হালকা এখান পর্যন্ত একটা পয়েন্ট হলো, আবার এখানে পর্যন্ত একটা হবে, ওই রকম করবে। হুম। মানে কীরকম করবে? সিধা বাবা, একদম স্ট্রেট, তার মানে লাইন যাবে না, ওটাই আমি বলছি। কোনটা লাইন যেতে হবে? এই তো ক্যালকুলেটর লাইন অফসেটে কাজ করে, অফসেট। হ্যাঁ আমাদের কালকে যে কাজটা ছিল অফসেটের ছিল না, এখানে টাচ করলে ওকে, হুম এখানে ফার্স্ট চেনে সেকেন্ড চেনে এই দুটো চেনে ঢেলে দিলে হুম ওকে। এবার আমাদের এই দুটো চেনের তো এদিকে আছে না, হুম এই হরাইজন্টাল আছে, এদিকে এদিকে থাকলে হুম যদি এই দেখো অ্যালন লাইন, হুম হুম মানে একই লাইনে থাকলে ওর আগে পিছিয়ে করলে অ্যালন মারতে হবে। আর অফসেটে যেহেতু আমাদের লাইনটা এদিকে যাচ্ছে, হুম হুম মানে তোমার হচ্ছে অফিসের থেকে শমশানের দিকে যাচ্ছে, এদিকে থেকে। এবার এটাকে আমাদের এদিকে মারতে হতো, একটা 4 মিটারের দিকে, হুম একটাকে এদিকে মারতে হতো, তার জন্য এই অফসেটে মারতে হবে। হুম -4 মিটার +4 মিটার। হুম। যদি ডাইরেক্ট করা যাবে ডাইরেক্ট মানে জিরোতে মারলে একদম সেন্টারেই চলে আসবে। আর অফসেটে যদি সেন্টার থেকে ওখানে স্টেক যখন পয়েন্ট আমি কাট করবো ডিস্টেন্স নেবো 4 মিটার দিয়ে দিলে, 4 মিটার দিলাম না মনে করো, হ্যাঁ বুঝলেন? 4 মিটার দিলাম না, ওটা যখন যেরকম